হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিনে সংক্ষেপে আপনাদের আবারও স্বাগতম। বন্ধুরা, গল্পের শুরু হয় দুই ফ্রেন্ডকে দেখানোর মাধ্যমে, যাদের একজনের নাম ভিকি এবং অন্যজনের নাম ক্রিস্টিনা। তারা দুজনই খুব ঘনিষ্ঠ বন্ধু এবং ছুটি কাটানোর জন্য বার্সেলোনায় যাচ্ছিল। ভিকির ডগ নামের একজন বয়ফ্রেন্ড ছিল, যার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল, আর ক্রিস্টিনা তখনও সিঙ্গেল। বার্সেলোনা পৌঁছানোর পর তারা ভিকির আত্মীয় জুডি এবং মার্কের বাড়িতে ওঠে, যারা ভিকির আঙ্কেল এবং আন্টি ছিল। এরপর জুডি ক্রিস্টিনার জন্য একটি ছেলের সাথে ডেট ঠিক করে দেয়, কিন্তু ছেলেটিকে ক্রিস্টিনার পছন্দ না হওয়ায় সে ফিরে আসে। এরপর সন্ধ্যার সময় জুডি এবং মার্ক তাদের দুজনকে একটি আর্ট এক্সিবিশনে নিয়ে যায়, যেখানে ক্রিস্টিনার নজর পড়ে এক লোকের উপর, যার নাম ছিল হুয়ান। সে জুডির কাছে এই লোক সম্পর্কে জানতে চায়। তখন জুডি তাকে বলে সে একজন পেইন্টার এবং সম্প্রতি তার ডিভোর্স হয়েছে, কারণ তার স্ত্রী তাকে মারতে চেয়েছিল। এটা শুনে ক্রিস্টিনার হুয়ানের প্রতি আরো আগ্রহ বেড়ে যায় এবং সে তাকে পছন্দ করতে শুরু করে। রাতে ভিকি এবং ক্রিস্টিনা ডিনার করার জন্য একটি রেস্টুরেন্টে যায়, যেখানে হুয়ানও বসেছিল। ক্রিস্টিনা তাকে দেখে ফেলে এবং তাকে বারবার দেখতে থাকে। তখন হুয়ানও ক্রিস্টিনাকে দেখে, তাই সে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তোমার চোখের রং কি? এতে সে বলে নীল। এরপর হুয়ান তাদের দুজনকে অফার করে, বলে যে সে আজ রাত ওভিয়েদো যাচ্ছে এবং সেখানে উইকেন্ড কাটাবে। যদি তারা চায় তাহলে তার সাথে যেতে পারে। হুয়ানের কথা ভিকির কাছে খুব অদ্ভুত লাগে। সে বলে, আমরা সেখানে গিয়ে কি করব? তখন হুয়ান বলে, আমরা তিনজন সেখানে গিয়ে মজা করব, ডিনার করব আর একে অপরকে ভালোবাসবো। ভিকি যেতে রাজি হয় না, কিন্তু ক্রিস্টিনা রাজি হয়ে যায়। কিন্তু ভিকি তাকে একা যেতে দিতে চায় না, তাই বাধ্য হয়ে তাকেও যেতে হয়। এরপর তারা তিনজন ওভিয়েতো পৌঁছে একটি হোটেলে থাকে। হুয়ান ভালোবাসা নিয়ে কথা বলতে বলতে বলে, ভালোবাসা কখন কোথায় হবে সেটা আমরা ঠিক করতে পারি না, তাই আমাদের জীবনকে উপভোগ করা উচিত। ক্রিস্টিনা তার কথা খুব পছন্দ করে। এরপর রাতে হুয়ান তাদের দুজনকে নিজের রুমে ডাকে। বিকি বলে সে এঙ্গেজ, তাই সে যেতে পারবে না, কিন্তু ক্রিস্টিনা যায়। সেখানে হুয়ান তার কাছে জানতে চায় সে কেমন লাইফ পার্টনার চায়। ক্রিস্টিনা বলে সে জানে না, তবে আগের রিলেশনশিপ থেকে সে এটা বুঝতে পেরেছে যে সে বোরিং সম্পর্ক চায় না। এরপর তারা একে অপরকে কিস করতে শুরু করে, কিন্তু হঠাৎ ক্রিস্টিনার শরীর খারাপ হয়ে যায়। তখন জানা যায় তার আলসার হয়েছে এবং বেশি ড্রিঙ্ক করার কারণে এমন হয়েছে, তাই ডাক্তার তাকে কয়েকদিন বিশ্রাম নিতে বলে। পরের দিন ভিকি এবং হুয়ান ঘুরতে বের হয়। হুয়ান ভিকিকে তার বাবার সাথে দেখা করতে নিয়ে যায়, যিনি একজন কবি ছিলেন, কিন্তু রাগ করে কবিতা পাবলিশ করতেন না। রাতে ডিনারের সময় ভিকির কাছে ডগের ফোন আসে এবং সে অস্বস্তি বোধ করে। হুয়ানও সেটা বুঝতে পারে। পরে হুয়ান তাকে একটি জায়গায় নিয়ে যায়, যেখানে মিউজিক বাজছিল। সেখানে হুয়ান নিজের এক্স ওয়াইফকে মনে করে কাঁদতে থাকে এবং তাদের সম্পর্কের কথা বলে। এই সময় ভিকিও নিজের সম্পর্ক নিয়ে ভাবতে শুরু করে। এরপর ভিকি এবং হুয়ানের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। পরের দৃশ্যে উইকেন্ড শেষ হলে তারা বার্সেলোনায় ফিরে আসে। একদিন ক্রিস্টিনা ভিকিকে জানায় যে হুয়ান তাকে ডেটে ডেকেছে। এটা শুনে ভিকির খারাপ লাগে, কিন্তু সে নিজেকে সামলে নেয়, কারণ তার বিয়ে হতে যাচ্ছে। এরপর ডগ বার্সেলোনায় আসে এবং তারা বিয়ে করার পরিকল্পনা করে। অন্যদিকে ক্রিস্টিনা এবং হুয়ান একসাথে সময় কাটাতে থাকে এবং ঘনিষ্ঠ হয়। একদিন ভিকির সাথে হুয়ানের দেখা হয়। হুয়ান বলে সে ভিকিকে পছন্দ করেছিল, কিন্তু এখন সে ক্রিস্টিনাকে ভালোবাসে। এরপর ভিকি এবং ডগের বিয়ে হয়ে যায়। একদিন হুয়ানের এক্স ওয়াইফ মারিয়া আত্মহত্যার চেষ্টা করে এবং হুয়ান তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। প্রথমে ক্রিস্টিনা রেগে যায়, কিন্তু পরে রাজি হয়। এরপর তিনজনের মধ্যে জটিল সম্পর্ক তৈরি হয়। মারিয়া, ক্রিস্টিনা এবং হুয়ান একসাথে থাকতে শুরু করে। কিন্তু কিছুদিন পর ক্রিস্টিনা বুঝতে পারে যে এই সম্পর্ক সে চায় না, তাই সে চলে যায়। এরপর হুয়ান এবং মারিয়ার মধ্যে আবার ঝগড়া শুরু হয়। অন্যদিকে ভিকি নিজের জীবন এগিয়ে নিয়ে যায়, কিন্তু তার মনে হুয়ানের জন্য অনুভূতি রয়ে যায়। শেষে একদিন ভিকি হুয়ানের সাথে দেখা করতে যায়। তারা আবার কাছাকাছি আসে, কিন্তু তখন মারিয়া গুলি চালায় এবং গুলি ভিকির হাতে লাগে। এরপর ভিকি বাড়ি ফিরে আসে, যেখানে ডগ তার খুব যত্ন নেয়। তখন ভিকি বুঝতে পারে ডগই তার সত্যিকারের ভালোবাসা। তবে সে সব সত্য ক্রিস্টিনাকে বলে এবং শেষে তারা আমেরিকা ফিরে যায়। এভাবেই গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অসাধারণ সিনেমাটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সিনেমাটি দেখে ফেলুন। কথা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।